বিসমিল্লাহ। খুব স্বাদ কিন্তু গাইছে পিঠা কিনা খাইবেন নাকি? গ্রামের সুস্বাদু কিছু কিনা খাবার আছে, পিঠা চিঠা মানে বানিয়ে খায় আর কি। এই চাল কিনা কন্ট্রোলে যে দেয় সেই আওলা চাল কিনা বাজারেও কিনা পাওয়া যায় আর কি। তো কি পিঠা বানাইবে আজকে? আজকে গাখিরের পিঠা বানাবো। গাইস বহুত দিন পরে আমাদের গ্রামের বাড়িতে আমি আইছি, আর আসার পর মানে জারের দিন, তো এই জারের দিনে গ্রামের সুস্বাদু কিছু কিনা খাবার আছে, পিঠা চিঠা মানে বানিয়ে খায় আর কি। তো এই যে দেখতেছেন এগিনারে আওলা চাইল কয়, এই আওলা চাইল দিয়ে মানে সুস্বাদু পিঠা কিনা বানিয়ে গাখির পিঠা কয়। তার মানে ফার্স্টে পিঠাটা বানান লাগে, তারপর সেই পিঠাটা গাখিরে ভিজা থুলে গাখির পিঠা হয়। আমাকে সাধারণ গ্রামের মানুষ কি জানি সবাই জানেই কথাটা, যারা টাউনে থাকে তারা কি জানি জানে না, মানে সবাই জানেই তো পিঠা নানান ধরনের পিঠাই বানিয়ে খাওয়া হয় জারের দিনে। জাগো মেয়ের জামাই আছে তাগো আইনাও মানে জাফত করে পিঠা চিঠা খাওয়ায়। আচ্ছা গাখির পিঠা যে বানানো গাখির তো আনা হয়েছে না? ওহো গাখির মানে উতলাই গেল গা। এই যে গাখির আনা হয়েছে মোটামুটি সকালে আঙ্গাব্বা বাজারে যেয়ে 6 কেজি গাখির আনছে। গাখির কেনে দেখা বরিয়া করে এই যে দেখেন গাখির প্রায় 6 কেজি গাখির আনা হয়েছিল। এই গাখির দিয়ে কিভাবে পিঠা কিনা বানানি হয় সম্পূর্ণ স্টেপ দেখামু। সবাই তো জানেনি, কিন্তু আমরা কিভাবে পিঠা বানিয়ে খাই এটা আপনাকে দেখামু। ফার্স্টে যে চাল কিনা ধন লাগবো ভালো করে, আগে তো আপনার দেহিতে পার দেন লাগছে গুড়ি গুট পার গেলে, আরে হ্যাঁ মেশিন আছে লাইনের সুইচ টিপি দিলেই মানে ভাঙ্গিয়ে দেয়। তো এখানে কিনা ভাঙ্গিয়ে নিয়ে যান লাগবো, ভাঙ্গিয়ে ট্যাঙ্কে আইনে আঠা মাঠা চাইনে ভালো করে পিঠা কিনা বানান লাগবো আর কি। তো মেলা দিন পরে গাখির পিঠা আজকে বানাবো। আমার দেওরও গড়ি থাকে পরে আঙ্গ বাবুর বাপু আইসে কালকে না হেরে পিঠা বানাবো, পিঠা বানা খামো। আমার হরি আছে হুসুর আছে লাগো পিঠা বানা খাওয়ামো আর খামো। তার মানে বাড়ির সবাই বাইতে আজকে এই জন্য মানে পিঠাটা বানানি হইতেছে আর কি। ছোট ভাইটি আছে অতি অ্যাডভোকেট, অতি মানে আইসে কালকে। তার বাদে আরও একটা ছোট ভাইটি আছে, আমরা 3টা ভাই, আমারও কিন্তু বোন নাই। আর আমিও তো বাইরে বাইরে থাকি আপনারা সবাই জানে। তো সবাই একত্রিত হয়েছি এই জন্য মানে পিঠা বানানো হইতেছে, খাওয়া দাওয়া করবো। আর যারা আপনারা পিঠাগুলা বানাইছেন গাখির পিঠা খাইছেন কমেন্টে আপনারা সবাই জানাইবেন। আর কিভাবে স্টেপ কিভাবে কি করি আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এই যে ধোয়া হইতেছে, তো গাইস এই যে দেখেন চাইল বহুত টাইম ধরে ভিজা থোয়া হয়েছিল, এখানে চাইল ভিজা গেছে গা। এখানে চাইল নিয়ে যাবো বাজারে, বাজারে যাওয়ার পরে মানে গুড়ি কুইটা দিব আর কি। এই গুড়ি কুইটাই না বাইরটাই না আমরা পিঠা বানিয়ে খামো। শ্বশুর বাড়ি গেতাছি না, কারণ যে বছর শ্বশুর বাড়ি কেন নিয়ে যাবো। দাও বাইকে বলে দাও বানিয়ে খাইন, বানিয়ে খামো, না বানিয়ে খামো। আর বানিয়ে শ্বশুর বাড়িতে যদি পিঠা দেখে থাকে আইয়া দুস্তরালি পিঠা বাইতে নিয়ে হন রাখবো। কি ঠেকা। তো গাইস দেখেন চাইল কিনে বেগে নিয়ে নিলাম, এখন ডাইরেক্ট যাম বাজারে। বাজারে যাওয়ার পরে ভাঙ্গে ট্যাঙ্গে আনমো। তো গাইস যাই গুড়ি টুরি কুঠাই না দিলাম জাস্ট, এখন দেখেন এই যে পানি টানি দিয়ে গুড়ি কিভাবে মাখা নিতেছে। গুড়ি টুরি একদম মাহিয়া মানে চিতি পিঠা বানা লাগবো, আমাকে গ্রামের ভাষায় চিতি পিঠা কয়। এই পিঠা গুলো আমার কি করে লাগবো, গাখির মধ্যে ভিজা থন লাগবো, যখন নরম হবো তখন খাইয়া মানে খুবই টেস্টি লাগবে। তো এই যে গুড়ি করে দেন কি সুন্দর করে মাখা নিতেছে। একটু বললে না দেখো, একটু বললে না। ওটা কি সানা কয় মাঠা নে ঘুরি সানা মানে গুড়ি গুড়ি গুলুন নাগে আর কি। গুড়ি গুলার পরে মাপ মতো পানি দিয়ে গুলুন নাগে, তার মানে গোলার পরে এই যে খোলার মধ্যে দিয়ে পিঠা কিনে ভাজন লাগে। ভাজার পরে এই যে চেনিতে যে গাখির জাল দিছে এই গাখির মধ্যে ছেড়ে থই দেন লাগে। সারা রাত যদি ভিজা থন সকালে উঠে যদি খান আরো সুস্বাদ আরো টেস্ট। এই যে গাখিরের হট্টর আছে এইটা, এই যে সিধা করে দিই 100 মানে ভিজে গেছে গা, খুবই সুন্দর হয়েছে। চিনি দিয়ে গাখির দিয়ে জাল করা হয়েছে। বিসমিল্লাহ। খুব স্বাদ কিন্তু গাইছে পিঠা কিনা খাইবেন নাকি?